আমার স্বামী কিছু বাজার থেকে ফল নিয়ে আসছে, তা কী কী নিয়ে আসছে একটু দেখাই। এখানে কলা, আর যে পরিমাণ ফলের দাম মানুষের নাগালের বাইরে, কিভাবে খাবে তাই অল্প অল্প কিছু নিয়ে আসছে। এখানে হচ্ছে 2টা মালটা, 2টা আপেল, একটা নাশপাতি। মনে করেন এত দাম, সাধারণ মানুষের মানে খাইতেই পারবে না। এক কথায় ফল যাদের কিনে খাবে তাদের মাংস কিনে খাইতে পারবে, কিছু বলার নেই। আর আধা কেজি মধু আর একটা হরলিক্স। তো এই কয়টা জিনিস তাই কত দাম, আমাদেরই কিনে খেতে হিমশিম হচ্ছে। তাহলে একদম যারা সাধারণ মানুষ তারা কেমনে খাবে বলেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আর এখানে চাল নিয়ে আসছে কিছু। আমি রসুন বাটছি, মানে আর কি ব্লেন্ড করছি, এটা আমি ডিপ করে নেব। তো আমি এই জিপলক ব্যাগে রেখে দিই, দিয়ে পরে এটা কিউব কিউব করে কেটে আমি এটাতে রেখে দিই। অনেক সময় দেখা যায় আগে থেকেই কিউব করে রাখি, আর অনেক সময় এভাবে রেখে পরে আমি এটা পিস পিস করে কেটে নিই। আর আমি বোয়া দিয়ে কাজ করাই, তো দেখেন আমার রান্নাঘরের অবস্থা। মানে আসলে বোয়া যে কোনো কাজ করে এগুলো আমার পরে আবার করা লাগে, এরকমই। আবার ওদের নামে কথা বললে মনে করেন আমরা খারাপ হয়ে যাই। কি অবস্থা, এটা কোনো রান্নাঘর বলে বলেন? দেখেন কি অবস্থা, আমার তেল চিটকে ছিটে অবস্থা। তাও করে গেলে দেখা যায় পরবর্তীতে আমাকে সেই কাজ আবার করতে হয়। এবার আমি করেছি, দেখেন কোনো জায়গায় ময়লা আছে, তো আমি সে চলে গেলে এভাবে আমারই প্রায় করতে হয়। যে কাজই করুক সে কাজ আমাকে আবার হাত দিতে হয়, তারপরেও আমাদের টাকা দিয়ে করাই থাকে, কী করব বলেন। আর এখন বেটেছি হচ্ছে আমি আদা। আমার অলরেডি রসুনটা ডিপ হয়ে গেছে, আর এদিকে আমি আদা বেটে নিয়েছি। আমি সব আলাদা আলাদা বেটেছি, কখন কোনটা লাগে। এটাও জিপলক ব্যাগে রাখবো। আর হচ্ছে এই দেখেন রসুনটা অলরেডি আমি কিউব করে কেটেও ফেলেছি। আগে ডিপ করে নিয়ে পরে এভাবে কেটে রাখলে বহুদিন আপনার খাওয়া যায়। এবার এখন আদা রাখলাম, আদাটা তুলে রেখে এসে এখন জিরা বাটবো। তো এরপরে আমি অলরেডি জিরা দিয়ে দিয়েছি, জিরাটা বেটে নিই। এইগুলো কাজ করা থাকলে কি একটু ঝটপট রান্না করা যায়, সহজে রান্না করা যায়। নাই শিলপাটায় বাটতে গেলে অনেক সময় লাগে। এই তো জিরাও বাটা হয়ে গেছে, জিরাটা ওইভাবে রেখে দিচ্ছি, পরে সব কিছু কিউব করে কেটে নেব। আমাদের ইফতারের টাইম হয়ে গেছে। আজকে খুবই সিম্পল ইফতার, শরীরটা বেশি একটা ভালো নেই। তো এখানে বেগুনি, তারপর পেঁয়াজু, খেজুর, জিলাপি, আর এখানে ছোলা, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে টমেটো সব দিয়ে মাখবে। আর আঙ্গুর ফল শরবত বানাই দিয়েছি। ফল টল যায় আছে ফ্রিজে, কিন্তু আসলে কাটতে ইচ্ছে করতেছে না, মানে আমার শরীরটা একদমই ভালো লাগতেছে না। তো বললাম যা হয় করে আজকে একটু ইফতার করো। তো এটা এখন মাখতেছে একটু। আমরা আবার মুড়িটা অনেক সময় দেখা যায়, অনেক সময় আমি খুব কম, মাঝে মধ্যে আমি একটা দুইটা সেই মুরগির ছিটানোর মতো করে খাই, বাট বেশিরভাগে দেখা যায় মুড়ি ছাড়াই আমরা ছোলাটা মেখে খাই। এই ছোলাটা বা শসা বেশি থাকলে শসা দিয়ে খাই, শুধু মাখারও প্রয়োজন মনে করি না। আর এখন রমজান মাস, তারপরেও আমরা বেরোতে বাদ দিই না। এই যে আজকেও বের হয়েছে, বিশেষ করে আমার মেয়েটা খুবই একটু বাইরে বেরোনোর জন্য ছটফট করে। আর মেয়ে তো করেই, সাথে আমিও, কারণ এই ঘরে বন্দি থাকতে ভালো লাগে না, বাইরে গেলে একটু হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি। তো এখানে এসে আমার মেয়ে প্রচুর দৌড়াদৌড়ি করছে। ওই দেখেন দৌড়ায় দৌড়ে আমি দাঁড়াই রয়েছি, ওরা বাপ বেটি ওইভাবে দৌড়াদৌড়ি করতেছে। তাই এটা আসলে ঘরের মধ্যে অতটা সম্ভব না, এই জন্য বাইরে বের হতে চাই। আর আমরাও চেষ্টা করি বেরোতে। তাই এসে সবাই জুস কিনে খেয়েছে, আবার পরে আসার সময় সবাই আইসক্রিম কিনে দিয়েছে, মেয়ে আবার ললিপপ নিয়েছে। এই সব মিলাই ঘুরে মিলে বাসায় আসলাম। তো কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। ভালো